সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগটা অনেক দিন আগেই করা হয়েছিল, কিন্তু পোস্ট করা হয়নি। সো তোমাদের জন্য আজকে পোস্ট করে দিচ্ছি। বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম একটি মন্দির, যেটি কিনা অবস্থিত ব্যান্ডেলের। ব্যান্ডেল থেকে যেতে হবে টোটো করে, 30 টাকা ভাড়া নেয় টোটো করে। আর মন্দিরটার নাম হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। এটি মূলত আমাদের মহাদেবের মন্দির। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, নাহলে তোমাদেরকে দেখাতাম। সো আমরা এখন চলে এসেছি লাহিড়ী বাবার মন্দিরে। দেখতে পাচ্ছ, এই ফ্রন্ট গেটে ঢুকলাম। চারদিকে একটা ভালো পরিবেশ রয়েছে, চারদিকে ফুলের বাগান, লাইটিং দিয়ে সাজানোও আছে দেখতে পাচ্ছিলাম। বাট আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম, সকালবেলা গিয়েছিলাম, তো সেগুলো তো লাইটিংগুলো তো আর দেখতে পাবো না। তো দেখতেই পাচ্ছ চারদিকে ফুলের বাগান আর লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। তোমরাও এসো। আর এই শীতকালে একটু না ঘোরাফেরা করলে হয়? আর আমার লুকটা একটু ইগনোর করো, জাস্ট একটু তেল আছে ভাব। বন্ধুকে দেখো, বন্ধুকে অনেক ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আর কি বলো, পেছনেরটাকেও দেখো। তো চলে এসেছি দেখতে দেখতে, বেশ প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর আই থিঙ্ক। আর এই বিল্ডিংগুলো কোনো অফিসের বিল্ডিং হয় না। ওই অফিসের বিল্ডিংয়ের অপোজিটেই অন্নভোগ পাওয়া যায়, মানে ভোগের প্রসাদ পাওয়া যায়। তার এখানে কুপন পাওয়া যায়। তোমরা 80 টাকা করে প্রত্যেক মাথা পিছু পেয়ে যাবে কুপন। অবশ্যই বেশ ভালো। বন্ধুকে দেখতে পাচ্ছ, সবাই আমরা ব্যস্ত ছিলাম, ও একা একা দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম ওকে দেখাই। এই যে কুপন, স্কাই কালারের কুপন, এইগুলো দিয়েই আমরা আজকের ভোগটা খাবো। সো তার জন্য একটা ছোট্ট রিলস করতে যাচ্ছিলাম, আমার হাত দিয়ে পড়ে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ। জাস্ট 4 জনের একটা রিলস করবো বলে এটা তুলে রেখেছিলাম। এই যে হাঁটা দিয়েছি এখন, মন্দিরের কাছে এখনও যাইনি। মন্দিরের কাছে হেঁটে হেঁটে এখনও যেতে হবে 1 মিনিটের রাস্তা। তো এগুলো সংগ্রহ করে নেওয়ার পর সবাই একটু শো করলাম যে দেখো আমরা খাবারের কুপন পেয়েছি। আর এবার হেঁটে হেঁটে যাচ্ছি। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো ভীষণই ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ পিছনে সামনে চারিদিকে লোক। হ্যাঁ, আর মেন গেট থেকে ভেতরের মন্দিরের গেট আসা অনেকটাই রাস্তা, অনেকটাই বলতে বড় জোর 3 মিনিটের রাস্তা। 3 মিনিটও হবে না হয়তো। সো মন্দিরে জুতো খুলে ঢুকতে হবে। সো জুতো খুলে সবাই এখানে জমা দিচ্ছি ফ্রিতেই। 2 টাকা 2 টাকা বোধহয় নেয়। হ্যাঁ, বেরোনোর সময় 2 টাকা নেয়, 2 টাকা করে প্রত্যেকের। আমি তো স্যান্ডেল পরেছিলাম মন্দিরে আসবো বলে, আর এরা দেখো সবাই বুট পরে এসেছে। মানে ওদের একটা কমন সেন্স নেই যে ওরা বুট পরে চলে এসেছে, মন্দিরে ঢুকবে একটা। তো আমি স্যান্ডেল পরে এসেছি। সো আমরা এখানে জুতোটা জমা দিয়ে দিলাম। এরপর মন্দিরে ঢুকবো। কী আর বলবো, জুতো মোজা সব পরে চলে এসেছে। আর মন্দিরে ঢুকতেই তোমার বাম দিকে এই অর্জুনের রথের স্ট্যাচু করা আছে। আর ওর পেছনেই একটা দোকানদার বসেছে, বিভিন্ন মূর্তি বিক্রি করছিল, বেশ কালারফুল মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি, বেশ ভালোই লাগছিলো সেগুলো দেখে। আমার বন্ধু, যে কিনা এসেছে গঙ্গাসাগর থেকে, ও একটা মূর্তি জিজ্ঞেস করেছিল, ভীষণই দাম বলাতে সেখান থেকে আর না কিনেই সরে গেল। তো তারপর আমরা রওনা দিলাম, মন্দিরের দিকে ঢুকবো। প্রায় মন্দিরের গেটের সামনেই দাঁড়িয়ে আছে, আর এটা গেটের সম্মুখেই এই দোকানটা বসেছে। দেখো কত সুন্দর সুন্দর মূর্তি, মহাদেবের মূর্তি, কালী মাতার মূর্তি। তারপর এই যে আমরা এখন মেন মন্দিরের গেটে ঢুকছি। জাস্ট ফুলগুলো দেখে ভালো লাগছিলো বলে ক্যামেরা বন্দি করি, ভালো লাগছে দেখতে। এই যে ঢুকেই দেখেছো একটা তুলসী মন্দির রয়েছে আমাদের ফ্রন্টেই, সবাই এখানে এসে প্রণাম করছে। তো দেখতেই পাচ্ছ কত লোকের ভিড়। মানে শীতকালে না ঘোরাঘুরি করলে হয়? তো সবাই দেখো ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কে কার মতো করে ভিডিও করবে, কে কার মতো করে ফটো তুলবে, রিলস বানাবে, এই নিয়ে আমাদের এদিক সেদিক করছি। আর অনেক স্কুল স্টুডেন্ট এসেছে দেখলাম, বসে বসে মন্দিরটা ড্রয়িং করছে কিংবা স্কেচ করছে। তো সেইগুলো দেখে বেশ ভালোই লাগছিল। আর এই যে মন্দিরটা দেখো, জাস্ট ওয়াও, এত সুন্দর লেগেছে না, কি বলবো, জাস্ট ওয়াও। আর এই যে এখানটায় ঢোকানোর সময় বেশ সিস্টেমটা ভালো, জলে পা ধুয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হতো। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো ওখানটাই ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তো এই যে বাইরে এসে আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, প্লিজ আমাকে ইগনোর করো, মন্দিরটাকে দেখো। আর দেখো কত বয়স্ক লোকও এসেছে পিছনে,
বেশ ভালো একটা ওয়েদার, একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে একদম ভেতরের দিকে, ব্যান্ডেল স্টেশন থেকে অনেকটাই ভেতরে, বেশ একটা ভালো পরিবেশও রয়েছে। আর দেখো হঠাৎ করেই আমরা কি দেখতে পেয়েছিলাম, মন্দিরের দেখেছো বিষ্ণুর অবতার কচ্ছপ, কুর্মা অবতারই তো বলে হয়তো। মন্দিরটা দেখো প্রতিচ্ছবি জাস্ট ওয়াও লাগছে, এই সেই। আর মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ আছে, সেটা জাস্ট ওয়াও। গর্ভগৃহে মন্দিরটা আছে, জাস্ট ওয়াও। সেখানে গেলে একটা আলাদাই শান্তি লাগবে। তোমরাও এসো, ঘুরে এসো। এখন আমাদের চলছে ফটো তোলা সিজন, রিলস বানানোর সিজন। আমি আমার মতো ব্লগ করছি, ওরা তো ব্লগ ভিডিও বানাচ্ছে, সো দেখতেই পাচ্ছ। আর ওই স্কুল স্টুডেন্টগুলোও বেশ মনোযোগ সহকারে মন্দিরের ছবি ড্রয়িং করছিল। তারপর মন্দির থেকে বেরিয়ে এসে এবার আমরা যাব খেতে যাব, মানে ভোগ খেতে যাব। তো তার আগে তার আশেপাশে, মন্দিরের আশেপাশে আর কী আছে সেগুলো দেখার জন্য আবার বেরিয়ে পড়লাম। তো সবাই দেখছি ঘোরাফেরা করছে, আমরা ওইদিকে গেলাম যেদিকে দেখার কিছু রয়েছে। তো একটা জায়গায় গেলাম, এখানে দেখতেই পাচ্ছ কিছু একটা রয়েছে বলে আমরা জানি না, কিন্তু আমরা গিয়েছি দেখবো বলে, ঘুরবো বলে। তো গিয়ে দেখলাম একটা মন্দির রয়েছে, বেশ ছোট্ট মন্দির। আর মন্দিরের ভেতরে কি আছে চলো দেখাচ্ছি, সামনে গেলে দেখাচ্ছি, দেখতেও পাবে। বেশ সুন্দর করে সাজানো রয়েছে, মানুষজন এসে ছবি তুলছে, ভিড় করছে, রিলস বানাচ্ছে। আর এই দেখো, এটা সেই মন্দিরটা যেটা কিনা দেখানোর কথা বলছিলাম। জাস্ট একটা, এখান থেকে যা কিছু আমাদের সৃষ্টি এখান থেকেই ওম। তো গঙ্গাসাগরের বন্ধুটা প্রণাম করে নিল একটু, আমিও প্রণাম করে নিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে অন্য একটা মন্দিরের অপোজিটের সাইডে মেলা বসেছে, অনেক পোশাকের মেলা, বিভিন্ন খাবারের মেলা, নিরামিষ বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল। তো সেটা সন্ধ্যের দিকে পাওয়া যায়, আমরা যেহেতু সকালবেলা ছিলাম তো আমরা ভোগ খাওয়ার জন্য চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ ভোগ খেতে বসে পড়েছি ওই 80 টাকার কুপনে। তো সবাই স্টার্ট করে দিয়েছে, আমি একটু ব্লগ করবো বলে তাই ক্যামেরা অন করেছিলাম। তারপর আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। আর তোমাদের যদি ভাত শেষ হয়ে যায়, তোমরা যদি আবার দ্বিতীয়বার ভাত নিতে চাও অবশ্যই ভাত পাবে। তারপর খাওয়া দাওয়া করে আমরা মন্দির থেকে বেরিয়ে এসে পেছনের একটা গেট, মানে যেই মেলার দিকে যে গেটে এসেছিলাম, এই গেটটা দিয়ে বেরিয়ে এই মাঠে চলে এলাম। এই মাঠে এবার আমরা একটু কিছুক্ষণ বসে রেস্ট করলাম। রেস্ট করার পর যে যার মতো করে রিলস বানাচ্ছিলাম। যে রিলস বানানোর পর আমরা একটা খুব এনজয় করে যে যার ঘর চলে যাই।